দেখছেন পদ্মা নিউজ 24.com-এর 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক AM জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, 2020 সালের 5 নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত মামলাটি করেন। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের 23 অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে। কোনো ফাঁসির আসামিকে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে নেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও ফজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে 2021 সালের 2 সেপ্টেম্বর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন 3 কয়েদি। ওই রিট শুনানি করে 2022 সালের 5 এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। এরপর গত বছরের 5 এপ্রিল মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে বন্দি রাখা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দেশে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পরই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নির্জন কন্ডেম সেলে বন্দি রাখা হয়। অথচ অনেকের পরবর্তীতে সাজা কমে, অনেকেই খালাসও পান। মালয়েশিয়ায় জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক বাংলাদেশি ও এক ফিলিপিনি নারীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার বিশেষ অভিযানে সেলাঙ্গার রাজ্যের কাজাং থেকে তাদের আটক করা হয়। তাদের এই জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে মনে করা হচ্ছে। সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসো। বলেন, সন্দেহভাজন 38 বছর বয়সী বাংলাদেশি অপু ভাই হিসেবে পরিচিত। পাসপোর্টের পুরনো সংস্করণগুলো ব্যবহার করতে সিন্ডিকেট। এসব পাসপোর্টে পলিকার্বনেট ব্যবহার হয়নি, ফলে পরিবর্তন করা সহজ। বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত এই চক্রটি। প্রায় 2 বছর এই কার্যক্রম চলছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। পরীর ডানা ভেঙে যাওয়া শরীফুল রাজ নাকি মন্দিরার তালে তালে সুর তুলেছেন। শোনা যাচ্ছে তারা নাকি গোপনে চুটিয়ে প্রেম করছেন, সুযোগ পেলেই একান্তে সময় কাটাচ্ছেন। ঢালিউড অন্দরমহলের খবর, রমজানের ঈদে মুক্তি পাওয়া কাজল রেখা সিনেমায় অভিনয়ের সূত্র ধরেই কাছাকাছি এসেছেন রাজ মন্দিরা। পর্দার বাইরে তাদের রসায়ন দেখে তেমনটা আন্দাজ করা স্বাভাবিক বটে, ফলে এ নিয়ে হচ্ছে সমালোচনা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজের সঙ্গে প্রেম বিষয়ক প্রশ্নের মুখে পড়েন মন্দিরা। সেখানে প্রেমের কথা স্বীকার করেছেন তিনি, তবে কার সঙ্গে সেটা পরিষ্কার করেননি। রাজ ভালো বন্ধু জানিয়ে মন্দিরা বলেন তারা খুবই ভালো বন্ধু, প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রধানতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে খুলনার কয়রা এলাকা। লবণাক্ত পানির মধ্যে কাজ করার কারণে বেশিরভাগ নারী ভুগছে জরায়ুর সমস্যায়, যার ফলে বাচ্চা পেটে আসলেও জন্মের আগে মৃত্যু হচ্ছে। তাই অনেক নারী মা হতে পেরে ভুগছে চরম হতাশায়। বিস্তারিত দেখুন জান্নাতুল মাওয়ার বিশেষ প্রতিবেদনে। প্রতিটা সন্তান জন্মের সাথে সাথেই পূর্ণতা পায় একজন মায়ের স্বপ্ন, কিন্তু না, মা হবার স্বপ্ন সন্তান ভূমিষ্ঠ হবার আগেই ভেঙে যাচ্ছে খুলনার কয়রা অঞ্চলের নারীদের। দিনের পর দিন লবণাক্ত পানি ব্যবহারের কারণে জরায়ুতে দেখা দিচ্ছে জটিলতা। মাতৃগর্ভে সন্তান পুষ্ট হবার আগেই ঝরে যাচ্ছে প্রাণ। সন্তান গর্ভে আসার 2 থেকে 3 মাসের মধ্যেই নষ্ট হওয়ায় পৃথিবীতে আনতে পারছেন না বলে জানান ভুক্তভোগী নারীরা। আমার এই জায়গায় অতিরিক্ত লবণের ভাগ বেশি, সেজন্য তো বোনটার বাচ্চা পেটে নষ্ট হয়ে যাচ্ছে। 4 বছরে 3টা বাচ্চা নষ্ট হয়েছে। কি মানে লবণ পানির চাপটা অনেক বেশি। আমি প্রথম বাচ্চাটা খুব সুস্থভাবে ভালোভাবে পৃথিবীতে আনতে পারিছি, পরের বাচ্চাটা ধারণ করার পর গর্ভে রাখতে পারিনি। আমাদের এইখানে 4-5 জনের বেশি, সবার এই একই সমস্যা। বাচ্চা 2-3 মাস থাকার পর পড়ে যায়, 2-3 মাস থাকার পর পড়ে যায়। তারপর ডাক্তারের এখানে যাওয়ার পর ডাক্তাররা এখনকার হরমোনের সমস্যা, জরায়ুনাড়িতে সমস্যা হচ্ছে, ঢিল হয়ে গেছে। আমার মেয়ের বয়স 4.5 বছর, তারপরে পেটে বাচ্চা ছিল,
4 মাস পরে নষ্ট হয়ে গেছে। গর্ভকালীন রক্তপাত, জরায়ু জটিলতা সহ উচ্চ রক্তচাপের ফলে খিঁচুনি সমস্যায় আক্রান্ত হওয়ায় গর্ভপাত বেড়েই চলেছে বলে জানান স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। আমাদের এখানে হচ্ছে লবণাক্ততা বেশি, লবণ পানি, যেমন শতকরা 80 জন লোক লবণ পানিতে চিংড়ি মাছের বাচ্চা ধরে এই মাছ নিয়ে, এই পানি নিয়ে তাদের কাজ। আবার বছর সিজনে আছে ভাটার কাজ, এগুলো যায়। এই সমস্ত কারণে তাদের হাই প্রেশার, মানে ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং ব্লাড প্রেশার বাড়লে তো খিঁচুনি হয়, অনেকের বাচ্চা নষ্ট হয়ে যায় বা কনসেপ্ট করতে চায় না। এই সমস্যাগুলো আছে এখানে। আর আমরা যখন যাচ্ছি হয়তো দেখা গেছে যে বেশিরভাগ 1.5 মাস 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়, অবসান হয়ে যায়। আমাদের এখানে মিসড অ্যাবর্শন, যেটা আমাদের এখানে অনেক সময় আসে ব্লিডিং নিয়ে, বিভিন্ন সময় 2-3 মাস গর্ভধারণ অবস্থায় ব্লিডিং হয়, সেগুলো অনেক সময় আমাদের এখানে যে ডাক্তাররা আছে আলট্রাসাউন্ড করে, তারা আলট্রাসাউন্ড করার পর অনেক সময় দেখা যায় যে মিসড অ্যাবর্শন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বাচ্চা। তো সেক্ষেত্রে আমরা রোগীদের অনেক সময় ওয়াশ দেওয়ার প্রয়োজন হয়, সেটা আমরা এখানে আমরা ওইটা করি না, আমরা ওটা রেফার করি কোনো সরকারি হসপিটাল বা মেডিকেলে। পানিতে লবণাক্ততা কমানো সম্ভব না হলেও নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে এই অঞ্চলের নারীদের দুর্ভোগ কমাতে এগিয়ে আসবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা রাখেন এলাকাবাসী। জান্নাতুল মাওয়া, পদ্মা নিউজ, কয়রা, খুলনা। আগামী 1 জুন থেকে শুরু হবে আইসিসি টি-20 বিশ্বকাপের নবম আসর। আটলান্টিক ও ক্যারিবিয়ান পাড়ে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হবে মঙ্গলবার। এর আগে জানা যায় সোমবার দুপুরের মধ্যে দল ঘোষণা দেওয়া হবে, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় পেসার তাসকিন আহমেদের ইনজুরি। মূলত বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের অপেক্ষাতেই একদিন দল ঘোষণা পেছানো হয়েছে। তাসকিনের যাবতীয় রিপোর্ট পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে। সেখান থেকে আসা পরামর্শ অনুযায়ী তাসকিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পজিটিভ উত্তর এলে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন এ পেসার। আবার দেশে রিহ্যাব করে বিশ্বকাপের আগেও যুক্ত হতে পারেন দলের সঙ্গে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।